হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পানিহাটি চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। আপনারা দেখুন এখানের মনোরম দৃশ্যগুলো। চৈতন্যদেবের মন্দির, মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আপনাদের দর্শন করাচ্ছি পানিহাটি মহাপ্রভুর চৈতন্যদেবের ঘাট। দেখুন এখানে একটা প্রোগ্রাম চলছে। বন্ধুরা, চলে আসলাম মহাপ্রভুর ঘাটে। মহাপ্রভুর গান, দেখুন ঘাটটাকে কীর্তন চলছে। এই দেখুন চৈতন্য মহাপ্রভুর ঘাট, দেখতেই পাচ্ছি ঘাটটা কত সুন্দর। চারিপাশটা দেখতে থাকুন, কত সুন্দর লাগছে। পানিহাটির চিরার মেলা হয় এখানে। এখানে এসে দেখুন মহাপ্রভু চৈতন্যদেবের চিরার ভোগ প্রসাদ গ্রহণ করেছিল। আজ অনুষ্ঠান চলছে, এখানে নাম কীর্তন চলছে। তাই ভক্তদের খাবারের জন্য, প্রসাদের জন্য আমাদের পানিহাটির লোকরা সবাই মিলে ভোগের আয়োজন চলছে, প্রসাদের আয়োজন করছে। ভক্তদের যেন কোনো অসুবিধা না হয়। এখানে অনেক লোক, অনেকজন উপস্থিত আজ এখানে নাম কীর্তন, সুন্দর প্রোগ্রাম হচ্ছে। দেখতে থাকুন মহাপ্রভুর চৈতন্যদেবের ঘাট। এখানে এসে মহাপ্রভু চৈতন্যদেব চিরার প্রসাদ গ্রহণ করেছিল। এটাকে পানিহাটি ঘাট বলে। এখানে প্রোগ্রাম চলছে। গোবিন্দ, চৈতন্যদেব, শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছে এরা সব ভক্তরা মিলে। দেখুন এই যে হরিনামের খেলা, আমার বহু সুন্দর যে হরিনামের খেলা করছে। বৃন্দাবনের খেলাটা ছিল অন্যরকম, আর নবদ্বীপে এসে কিন্তু খেলাটা অন্যরকম হয়ে গেছে। বৃন্দাবনের খেলাটা ছিল আলাদা, আর নবদ্বীপের খেলাটা হলো আলাদা। শ্রী ভগবান বৃন্দাবনে খেলেছিলেন অন্যরকম ভাবে, কিন্তু নবদ্বীপে খেললেন অন্যরকম ভাবে। কি না, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি।
আমার বউ সুন্দর যদি নাম করতে করতে যদি ঢলে পড়ে যায়, 9 জুন সোমবার, এখানে পাড়িহাটির চিড়ার মেলা।